আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসাধারণ এক নিয়ামত, একই সঙ্গে জীবনের সৌন্দর্যের প্রতীক। সন্তান জীবনকে সুশোভিত করে, হৃদয়কে প্রশান্তি দেয়। ভ্রমর ছাড়া যেমন ফুলবাগান অপূর্ণ রয়, তেমনইভাবে সন্তান ছাড়া ঘরবাড়ি, মায়ের কোল, বাবার কোল অপূর্ণই রয়ে যায়। জীবনে এই পরম নিয়ামত প্রত্যেকটি দাম্পত্যের বড় এক আকাঙ্ক্ষা এবং ভালো লাগার জায়গা ও ভালোবাসার জায়গা। প্রত্যেকে চায় তার কোল জুড়ে একটি সন্তান আসুক। যার সন্তান নেই সেই বোঝে সন্তান না থাকার যন্ত্রণা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানহীনতার বিরহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। আমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালামও বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য ফরিয়াদ করেছেন। আল্লাহ তাআলা তার কথাকে কুরআনুল কারীমে ইরশাদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে সৎকার সন্তান দান করুন। এমনকি সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য বয়সেও কাতর কণ্ঠে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। একাকিত্বহীনতা থেকে বাঁচার জন্য বারবার রবের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ তাআলা তার কথাকে কুরআনুল কারীমে উল্লেখ করেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার দয়াময় রব, আপনি আমাকে একাকিত্ব নিঃসন্তান রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী। সন্তান হলো বড় এক নিয়ামত, কেননা বাবা মা মৃত্যুবরণ করার পরেও সন্তান যে ভালো আমলগুলো করে সেটা বাবা মায়ের কাছে পৌঁছে যায়, আর এটি তার জন্য চিরকালের পাথেয় হিসাবে গ্রহণযোগ্যতা পায়। আল্লাহ তাআলা যে এই সন্তানকে তাদের নিয়ামতের জন্য দিয়েছেন, এই লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তিনি বলেন, মানুষের জন্য আমি ভালোবাসাকে, নারীকে এবং সন্তান আদিকে সুশোভিতর জন্য দিয়েছি। আর এই সন্তান যদি ভুল পথে চলে তাহলে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমাদের এই সম্পদ এবং তোমাদের এই সন্তানাদি তোমাদের জন্য ফিতনা, কারণ তোমাদের সন্তানকে তোমরা সঠিকভাবে গড়ে তুলতে পারোনি। যদি গড়ে সঠিকভাবে না তোলা হয় তাহলে তোমাদের জন্য ধ্বংসের কারণ বটে। এই ধ্বংসের কারণ যে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারু, হে ঈমানদারগণেরা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু, তোমরা তাদের থেকে নিজেকে হেফাজতে থেকো, নিজেকে হেফাজতে রেখো। কেন বলা হয়েছে এই কথা? কোরআনে এই সন্তানকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছে। প্রথম ক্যাটাগরি হলো এই সন্তানকে মানুষের জন্য সুখের পাথেয় বানিয়েছেন, আবার এই সন্তানকে মানুষের জন্য দুঃখের কারণ বানিয়েছেন, আবার এই সন্তানকে মানুষের জন্য ধ্বংসের বস্তু বানিয়েছেন। আমরা কোনটা চাই? আমাদের সন্তান সুখের বস্তু হবে নাকি দুঃখের কারণ হবে? কেননা প্রত্যেকটা বাবা মায়ে চায় তার সন্তান টেন্ডারবাজ না হোক, মদখোর না হোক, গাঁজাখোর না হোক, মানুষের হক মেরে না খাক, সে সঠিকভাবে গড়ে উঠুক। এজন্য উচিত হলো সেই সুন্দর পদ্ধতিগুলো অবলম্বন করা। আমরা সব কিছু পদ্ধতি অবলম্বন করি, সব কিছু শিখি, কিন্তু সন্তান লালন পালন করাটা আমরা শিখি না। আমরা হাঁস মুরগি, অফিসে জব করার ক্ষেত্রে পড়ালেখা, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে পড়ালেখা, আদারের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা শিখে যাই, কিন্তু সন্তান লালন পালন করার ক্ষেত্রে, সঠিকভাবে সন্তানকে বেড়ে ওঠানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা কখনোই শিখি না। এই বিষয়গুলো কখনোই আমরা কর্ণপাত করি না। এক্ষেত্রে আমাদের অবশ্যই ওই দিকেই লক্ষ্য রাখতে হবে, কিভাবে আমার সন্তান সঠিকভাবে বেড়ে উঠবে, সততা নিয়ে বেড়ে উঠবে। কেননা একটা সন্তান মানুষকে সারা জীবনের জন্য অমর করে রাখতে পারে, আবার একটি মানুষকে সারা জীবনের জন্য ধূলিসাৎ করে দিতে পারে, সম্মান, মর্যাদা, টাকা পয়সা সব কিছু দিয়ে শেষ করে দিতে পারে। এই জন্য আমাদের প্রত্যেক দায়িত্ববান বাবা মার জন্য উচিত হবে সন্তানকে সঠিকভাবে গাইডলাইন করা, এমন প্রতিষ্ঠানে না দেওয়া যেই প্রতিষ্ঠানের দ্বারা সন্তান বেপথে চলে যায়। একটু বেশি টেক কেয়ার করতে গিয়ে তাকে ধ্বংসের দিকে যেন না ফেলে দিই।
একটু বেশি তার ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা যেন তাকে ইসলাম থেকে, ধর্ম থেকে, নিজের সুন্দর ভবিষ্যৎ গড়া থেকে তাকে যেন দূরে ঠেলে না দিই। কেননা কোরআন সুস্পষ্টভাবে শিখিয়েছেন কিভাবে স্মার্টভাবে সন্তানদের লালন পালন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লুকমান হাকিমের ঘটনা দিয়ে বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানকে ঠিক এভাবে আদেশ করবে যেভাবে লুকমান হাকিম তার সন্তানকে আদেশ করেছেন। শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, কিভাবে তার জীবন গড়বে সেই বিষয়গুলো, সেই ফর্মুলাগুলো শিক্ষা দিয়েছেন। এজন্য কোরআন থেকে নিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ ওই কোরআনের আলোয় আমার সন্তান আলোকিত হবে। ওই কোরআনের জ্ঞান যখন আমার সন্তানের মধ্যে পড়বে তখন আমার সন্তান শ্রেষ্ঠ সন্তান হিসাবে, সঠিক সন্তান হিসাবে, সৎ সন্তান হিসাবে দুনিয়ার বুকে বেড়ে উঠবে। এই সন্তান আমার আখিরাতেও পাথে হবে, দুনিয়ারও পাথে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার জন্য ইসলামী দিক নির্দেশনাগুলো লক্ষ্য রাখব এবং সঠিক বিষয়গুলো মাথায় রেখে আমাদের সন্তানকে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে সন্তান লালন পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।